আচ্ছা, আমাদের এই পরেরটা প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 2023, যেখানে আমাদের গণসংখ্যা নিবেশন সারণীতে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে। আমাদের এখানে বর্ণনা সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে হবে। তো আমরা জানি অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাপ্ত নম্বরটা 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, এটা হচ্ছে সাজানো নাই। যদি এরকম থাকতো 60 থেকে 70, 70 থেকে 80, তাহলে বোঝা যেত যে আমরা 10 থেকে 100 পর্যন্ত ধরলাম, আমরা 60 থেকে 100 পর্যন্ত ধরলাম, হয়ে গেল। কিন্তু এই জিনিসটা সাজানো নাই, যার জন্য এটাকে আমরা অবিচ্ছিন্ন করে নেব। অবিচ্ছিন্ন মানে দশমিক আকারে করে নেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নেব, তাহলে আমরা অজীব রেখাটা অঙ্কন করতে পারবো। তো আমরা অবিচ্ছিন্ন অজীব রেখা অঙ্কন করার জন্য আমরা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার নিবেশন সারণীটা তৈরি করে নিছি। এখানে প্রাপ্ত নাম্বার এটা আমাদের দেওয়া ছিল, গণসংখ্যা দেওয়া ছিল, এই দুটো হচ্ছে আমাদের দেওয়া ছিল। আমরা অবিচ্ছিন্ন আকারে 0.5 একবার মাইনাস করে আবার 65.5-এর সাথে প্লাস করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে বের করছি, গণসংখ্যা প্রথমে যেটা থাকবে সেটাই আমরা লিখব, পরে ক্রমযোজিত গণসংখ্যার প্রথমটার সাথে গণসংখ্যা দ্বিতীয়টা যোগ করে দ্বিতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যাটা বসবে। এভাবে আমরা প্রত্যেকটা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেব। এবার অজীব রেখা আঁকার জন্য আমাদের হচ্ছে দেখতে হবে যে আমরা কোনটাকে মূলবিন্দু হিসেবে ধরবো। আমি যদি এই পয়েন্টটাকে মূলবিন্দু হিসেবে ধরি, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এক্স ড্যাশ এক্স, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ ওয়াই। আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে অক্ষগুলোকে আগে আমরা কি করব, গাঢ় করে নেব, যে কোনটা আমরা অক্ষ ধরছি সেটা বোঝাতে। আর মূলবিন্দুকে অবশ্যই 0 ধরে নেব। এখানে যে কোনো একটা তাককে আমরা মূলবিন্দু ধরে নিতে পারি আমাদের ইচ্ছে মতো। তো আমরা দেখি যে আমাদের হচ্ছে ওয়াই এক্স অক্ষ বরাবর আমরা যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নিব, এখানে আমাদের কয়টা বিন্দু আছে আমরা দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বিন্দু আছে। তো আমি একটু দেখে নিই যে 8টা বিন্দু এখানে বসবে কি না। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ বসবে। তাহলে আমি এখান থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7 8। এ হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবার ওয়াই অক্ষ বরাবর অবশ্যই আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা নিব। অজীব রেখা আঁকার সময় সবসময় ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নেব। অনেকে গণসংখ্যাটা নিয়ে নেয়, তাহলে আমাদের রেখাটা আঁকা ভুল হবে। ক্রমযোজিত গণসংখ্যা সর্বনিম্ন হচ্ছে 4, সর্বোচ্চ হচ্ছে কত, সর্বোচ্চ হচ্ছে 50। আচ্ছা, সর্বোচ্চ যদি 50, তাহলে আমরা প্রত্যেকটা এক ঘরকে একই নিব। 2 ঘরকে এক ধরতে গেলে আমাদের জায়গাতে হবে না, আমাদের জায়গা কম হয়ে যাবে। এই জন্য প্রতি ঘরকে যদি আমরা এক ধরি, তাহলে এখানে 5 10 15 20 10 20 30। আচ্ছা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে জায়গাটা হচ্ছে না। যদি প্রত্যেকটা ঘরে এক ঘরও নেই, তাহলে 5 10 15 20 25 30, সর্বোচ্চ 35 পর্যন্ত হচ্ছে, কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এক ঘরকে 2 করে নেব, মানে একটা ক্ষুদ্রতম ঘর সমান 2। তাহলে 5 ঘর সমান 10, 10 ঘর সমান 20, তারপরে 25 ঘর সমান কত হবে, 10 20 30 40 50, মানে প্রতি 5 ঘর 10 10 করে। তাহলে এক ঘর হচ্ছে 2 2 করে। যখন আমরা কাউন্ট করবো তখন এক ঘরকে অর্ধেক ধরে নিতে হবে, অর্ধেক ধরে আমরা করবো। তাহলে আমি এটাকে ধরলাম 10, 5 ঘর সমান 10, 10 ঘর সমান 20 30 40, আর হচ্ছে আমাদের 50। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা ছোট্ট একটা এক ঘরকে 2 করে নিলাম, এক ঘরকে 2 একে করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় 60.5-এর জন্য আমাদের কত যোজিত সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে আমরা একটু পয়েন্টগুলো দিয়ে নিই, 60.5, আর অবশ্যই এখানে একটা ভাঙা চিহ্ন বসবে। তারপর এটা হচ্ছে 65.5, 65.5, তারপর হচ্ছে 70.5, 75.5, 75.5, 80.5, 85.5, 80.5, 85.5, তারপর হচ্ছে 90.5, 90.5, 95.5। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এক্স অক্ষ বরাবর সবগুলো বিন্দু নেওয়া হয়ে গেছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা যোজিত গণসংখ্যাটা নিয়ে ফেলছি। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে বসাবো, বিন্দুগুলোকে বসাবো। 60.5-এর জন্য আমাদের যোজিত গণসংখ্যা 4। তাহলে যেহেতু আমি এক ঘরকে 2 ধরছি, তাহলে 2 ঘর সমান 4 হবে। তাহলে এখানে আমাদের বিন্দুটা বসবে 4। এক ঘর সমান 2 হলে 2 ঘর সমান 4। তারপর আমাদের হচ্ছে 65-র জন্য কত, 65-র জন্য হচ্ছে 4, 65-র জন্য হচ্ছে কত 11, 65-র জন্য হচ্ছে 11। 11টা কোথায় বসবে, এখানে যদি 10 হয়, এই যে এই পর্যন্ত যদি আমাদের 10 হয়, যে 10 যদি এখানে হয়, 11 হবে, 11 এই যে এক ঘরের মাঝখানে, কারণ এক ঘর সমান 2, তাহলে একটা ঘরকে যদি আমি 2 ভাগ করি, তাহলে এক ঘরের মাঝখানে বসবে 11। তারপরে হচ্ছে 20,
70.5-এর জন্য কত আছে 20, 70.5, 20 কোথায় আমাদের, এই যে একদম টু দ্য পয়েন্ট মিলে গেছে 20। তারপর হচ্ছে 75.5-এর জন্য কত 32, 75.5-এর জন্য 32, তো 30 হচ্ছে এখানে। তাহলে 2 ঘর সমান কত, 2 ঘর সমান 1, তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের 32, কারণ 1 ঘর সমান 2, তাহলে 30 যদি এখানে হয় 32 হবে 1 ঘরে। তারপর হচ্ছে 75-এর পরে 80.5, 80 কত 40, অবশ্যই আমাদের এখানেও টু দ্য পয়েন্ট মিলে গেছে, এই যে 40-এর আমাদের রেখাটা এই যে এখানে 40। তারপর হচ্ছে 90.5, 90.5 আছে কত 85.5 আছে হচ্ছে 47, 85.5 47, তাই 47 মানে কি, 47 মানে হচ্ছে 1 ঘর সমান যদি 2 হয়, 3 ঘর সমান কত 6, আর 6 তারা হাফ 47। তাহলে আমরা হচ্ছে এখানে কি করব, 1 ঘর সমান কত, এখানে তো 40, 42, 44, 45, 46, আর এই হচ্ছে 47। আশা করি বুঝা গেছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের 40, আর 1 ঘর সমান হচ্ছে 2, তাহলে 42, 43, 44, 45, 46, আর 1 ঘরের অর্ধেক 47। তারপর হচ্ছে 90.5, 90.5-এর জন্য কত আছে আমাদের 50, 90.5-এর জন্য 50, না 90.5-এর জন্য কত, দুইটার কিন্তু, একটা হচ্ছে 50, আবার 95-এর জন্য কিন্তু 50, 90.5-এর জন্য 50, 50 টু দ্য পয়েন্ট মিলে গেছে। তো 95-এর জন্য কি, 95-এর জন্য কিন্তু 50, তাহলে এটার জন্য হচ্ছে 50। আমাদের সবগুলো বিন্দু দেওয়া শেষ, এবার হচ্ছে আমরা সবগুলো বিন্দুকে বসায় ফেলবো। তাহলে যদি এখান থেকে শুরু করি তাহলে কীভাবে হবে, অবশ্যই বিন্দুগুলোকে আমরা স্কেল দিয়ে যোগ করবো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরেকটা ঘর পিছিয়ে নিলে ভালো হতো, তাহলে সেটা থেকে আমরা কাউন্ট করতে পারতাম। তাহলে এখানে 60.5 থেকে 65.5 পর্যন্ত কত হচ্ছে 5 ঘর। তাহলে আমি যদি হচ্ছে 60.5 থেকে 65.5, আমি যদি এখানে 55.5 থেকে শুরু করতাম, তাহলে আমরা আরেকটা বিন্দু পেয়ে যেতাম মেলানোর জন্য। এখানে